ক্যামেরাটা নিচ্ছে। এই ঘর কোথায়, কে আছে ভেতরে? গেট আছে এখানে একটা। দিদি, আজকে বিকালে কি ঘটনা ঘটেছিল? বিকেলে একটা বাচ্চা ওই পুকুরে জলে পা মানে পা ধুতে গিয়ে স্লিপ খেয়ে গিয়ে একদম পুরো তলিয়ে গেছে নিচে। একটাই বাচ্চা? আর ও ওকে ধরতে গিয়ে ও ও এ হয়ে গেছে। দুটোই টোটাল কত বাচ্চা ছিল? দুটো দুটো এটা বাচ্চা। কোন জায়গা? এটা হলো আপনার টিফিন বাজার, বেলুর টিফিন বাজার, 27 নম্বর ঠাকুরদার গোষ্ঠী। বাচ্চারা এখানে ডুবে গেল, এখানে কি রোজই বাচ্চারা আসতো নাকি এখানে চান ফান করতে নেমেছিল? না, চান করার ব্যাপার না, ওরা এখান থেকে খেলতে যেত, এখানে পা ধুতো, এরকম মানে অনেকজনই এই কথাটা বলছে। তো আজকে সাইকেলটা সাইডে রেখেছে, রাখার পর এবারে পাটা যেই ধুতে গেছে স্লিপ খেয়ে গেছে। আবার আরেকজন বন্ধু আরেকজনকে এ করতে গেছে, ও কি করেছে ওর সাথে তলিয়ে গেছে। আচ্ছা, বেঁচে হ্যাঁ? বেঁচে আছে না মারা গেছে? না, মারা গেছে। আপনি ঘটনাটা কটার সময় ঘটেছে? 4টে থেকে 4:30-এর ভিতরে। 4টে ধরুন ডুবেছে, 4:30-এর মধ্যে সব শেষ। আপনি তখন কোথায় ছিলেন যখন ঘটনাটা ঘটেছে? আমি তখন যখন তুলে ওখানটা রেখেছে ঘাটের সামনে, তখন আমি দৌড়ে গিয়ে দেখছি, মানে শুনেই আমি দৌড়ে গেছি, আর তখনই দেখছি এই ঘটনা। বডিগুলো এখন কি প্রশাসন বা পুলিশকে নিয়ে গেছে? হ্যাঁ, সবাই, পুলিশ আসেনি, এখানকার লোকেরাই, এখানে যে রেলে হসপিটাল আছে ওখানে দেওয়া হয়েছে, তো উনি ওখানে ডাক্তার বলছে মারা গেছে। ওইখানেই পুলিশরা এসেছে। আচ্ছা, আপনার নাম? পম্পা চক্রবর্তী। মানে ওটাই আচ্ছা, আজকে কি শুনলেন বিকালবেলা? বিকালবেলা মানে এই কাছাকাছি 4:30টার কাছাকাছি আমাকে একটা ফোন এলো কি আপনি তাড়াতাড়ি রেল হসপিটালে এসে যান, আপনার অঙ্কিত মিশ্রা একজন আছে, আপনার ছেলে বন্ধু কি? আমি বললাম কি হ্যাঁ বন্ধু, আমার ছেলের বন্ধু, আপনি তাড়াতাড়ি এসে যান, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি গেলাম, তারা লোক বললো কি এই দুইজন আপনার ছেলে আর ওর যে বন্ধু আছে অঙ্কিত মিশ্রা জলে পড়ে গিয়েছিল। ভেতরে গেলে দেখলাম মানে আমার ছেলে নেই, ছেলে নেই আর কি আমি বলবো, মানে আমার তো সব কিছু শেষ হয়ে গেল। কোথায় গেছিল আপনার ছেলে? আমার ছেলে ওই খেলতে মানে যায় মাঠে, ওই আমার যে ছেলের বন্ধু অঙ্কিত মিশ্রা ও তো নেই, ও তো মানে মারা গেছে ওর সঙ্গে। তো রেল যে ফিল্ড আছে ওখানে খেলতে যায় রেল মাঠে, কিন্তু আমি বুঝতে পারছি না কি রেল মাঠে যখন খেলতে যায় তখন এই পুকুরে কি করছিল। পুকুরের কখনো কথা তো আমাকে বলে নেই, কিন্তু ওই কাছাকাছি 20-25 দিন 20-25 দিন থেকে ও খেলতে যেত, কিন্তু আমার কখনো বলে নেই পুকুর জন্য। আজকে হঠাৎ থেকে ফোন এলো এই যে রেজাল্ট হয়ে গেল। তো আপনার মানে যিনি মানে আপনার যে সন্তান যিনি মারা গেছেন তিনি সাঁতার জানতেন না? না, উনি জানতেন না। আমার আমার নাম গৌতম প্রসাদ। আমার নাম্বারটা আছে। দাদা, আজকে দুপুরবেলায় বুড়িমার ওখানে পুকুরে দুটো বাচ্চা তলিয়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছে, কি জানতে পেরেছেন এখানে? আমরা রক্তদান শিবিরে ছিলাম। রক্তদান শিবির থেকে এসে আমাদের মিটিং ছিল, ওখানে ছিলাম। তো আমরা হঠাৎ খবর পাই যে এরকম দুটো বাচ্চা ডুবে গেছে। শুনে তো খুব খারাপ লাগলো। তারপর শুনতে পাই যে আমাদেরই পাড়ার বাচ্চা, আমাদের পাড়ায় ভাড়া থাকে আর কি। আমরা খবরটা পেয়ে দৌড়িয়ে আসি, আমি আর আমার ওয়ার্ড সভাপতি রয়েছে মানিক ঘোষ, দৌড়িয়ে আসি। আমাদের সভাপতি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কৈলাস মিশ্রা ফোন করে আমাকে যে যা যা দরকার সাহায্য করার জন্য বাড়ির লোকের পাশে থাকতে হবে। আমরা ওই জন্য এসছি ওর বাড়িতে। এখন সে মায়ের সাথে কথা বললাম। বাচ্চাটা 13 বছর বয়স, অঙ্কিত মিশ্রা। বাবা নেই, বাবার নাম হচ্ছে অবিনাশ মিশ্রা।
তো আমরা এখন বেলুড় থানায় যাচ্ছি, এবার পরিবারের পাশে আমরা আছি, যেই রকম ভাবে সাহায্য দরকার আমরা আছি পরিবারের পাশে। তবে একটু আগে থানায় গিয়ে যখন থানায় যখন কোনো প্রসিডিওর হ্যাঁ পোস্টমর্টমের আগে কিছু প্রসিডিওর যে এমএলএ সাইন ফাইনের জন্য ফ্যামিলি পুরো আটকে আছে, হ্যাঁ। তারা আমাদের কাছে একটা অভিযোগ করলো যে দাদা আমরা যদি এখন আটকে যাই এই জিনিসটা নিয়ে তাহলে কাল সকালে অনেক অসুবিধা হতে পারে, এই না। প্রবলেমটা ফেস করতে হচ্ছে। না, এই প্রবলেমটা প্রত্যেকবারই এমএলএ এর কাছে যারা যায় তাদেরই ফেস করতে হয়, কারণ এখন কোনো ডকুমেন্টস এমার্জেন্সি পিরিয়ডে ওনার সই পাওয়া যায় না। এটা আমরাও ফেস করেছি এর আগে বহুবার। আমাদের হাওড়া জেলার সভাপতি এবং যুব কংগ্রেস কৈলাসদা ফোন করে বলে দিয়েছে কোথা থেকে গেলে কিভাবে করাতে হবে। আমরা ইমিডিয়েটই যাব, এখনই করিয়ে এনে যেই কাগজটা দরকার সেটা ওনার বাবা মার হাতে তুলে দেবো এবং থানার হাতে তুলে দেবো। পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। একদম আমাদের জেলা সভাপতি যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেইভাবে পাশে আছি। আপনার নাম? সৌরভ কুমার।